everyone, welcome to Reads and Reons. আমরা পার্টস অফ স্পিচের বেসিকটা আগের এপিসোডে শিখেছি। আজকে আমরা নাউনের ধরন সম্বন্ধে শিখব। চলো তাহলে শুরু করা যাক। নাউন মূলত দুই ধরনের হয়, ঠিক আছে? প্রপার নাউন আর কমন নাউন। এবারে প্রপার নাউন কি? প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য হচ্ছে এমন বিশেষ্য যেটা কোনো নির্দিষ্ট নাম বোঝায়। এবারে কার নাম? আমরা নাউনে আগেই পড়েছি, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো বস্তু বা কোনো ধারণা, এরকম কোনো জিনিসের নাম বোঝানোটাই হচ্ছে নাউন। এবারে কীরকম নাউন? না, প্রপার নাউন মানে কি কোনো নির্দিষ্ট নাম বোঝানো। একটা এক্সাম্পল দেখো, কলকাতা ইজ আ বিগ সিটি, মানে কলকাতা একটা বড় শহর। তাহলে এখানে আমি যে নামটা বলছি, যে একটা বড় শহরের নাম বলছি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট শহরের কথা বলা হচ্ছে, যার নাম কি? কলকাতা। কলকাতা নামে তো পৃথিবীতে আর কোনো শহর নেই, এটা একমাত্র শহর পৃথিবীর। তাই কলকাতা হচ্ছে কিন্তু একটা প্রপার নাউন, মানে কি একটা পার্টিকুলার নাম বোঝাচ্ছে, যেটা কিন্তু আর কোনো নেই। এরকমভাবেই কিন্তু যে কোনো দেশের নাম, যে কোনো জেলা, এরিয়া, কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম, এগুলো সবই হচ্ছে কিন্তু এক একটা প্রপার নাউন। এবারে ধরো তুমি বলতে পারো যে কোনো মানুষের নাম, সেটা তো আরও মানুষের রিপিট হতেই পারে, দুটো ব্যক্তির নাম তো রাম হতেই পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেটা প্রপার নাউন। তার কারণ যদিও তার নাম হয়তো সেম, দেখবে তার সারনেম বা টাইটেল যেটাকে বলে সেটা হয়তো, বা পদবি যেটা, সেটা কিন্তু হয়তো আলাদা। বা যদি সেটাও সেম হয় তাহলে দেখবে হয়তো তার পরিচয়পত্র আলাদা, কিছু না কিছু তার আলাদা। মানে সেই নামটা দিয়ে একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট বা একটা স্পেসিফিক ব্যক্তিকেই আমি বোঝাচ্ছি। তাই জন্য এই ধরনের যে বিশেষ্যগুলো হয়, এগুলোকে কিন্তু বলা হয় প্রপার নাউন। যেমন ধরো এইটা, কালিদাস ওয়াজ এ গ্রেট পোয়েট। কালিদাস একজন মহান কবি ছিলেন। এখানে কালিদাস নামে হয়তো পৃথিবীতে অনেক মানুষ ছিলেন, কিন্তু আমরা যখন এই সেন্টেন্সটা শুনছি যে কালিদাস ওয়াজ এ গ্রেট পোয়েট, আমরা কিন্তু যিনি সংস্কৃতের কবি ছিলেন কালিদাস, তার কথাই ভাবছি। তার মানে দেখো, আমরা এই কালিদাস কথাটা যেই শুনলাম, আমরা কিন্তু ইমিডিয়েটলি বুঝে গেলাম যে একটা স্পেসিফিক মানুষের কথাই বলা হচ্ছে। এইটাই হচ্ছে প্রপার নাউন, মানে একজন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থান বা কোনো ধারণাকে বোঝানোটাই হচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? এবারে আসছি কমন নাউনে। কমন নাউন বা সাধারণ বিশেষ্য, যেটা হচ্ছে সাধারণ কোনো জিনিসের জন্য ব্যবহার করা হয়। এবার সাধারণ কোনো জিনিস মানে কি? যে কোনো মানুষ, স্থান, পশু, বস্তু, যে কোনো ধারণা, এইরকম যে কোনো সাধারণ জিনিসের নাম বোঝানোর জন্যই আমরা এই কমন নাউনটা ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম দ্য ব্যাগ ইজ হেভি, মানে কি ব্যাগটা ভারী। এই যে আমি বললাম দ্য ব্যাগ, এখানে তো আমি কোনো নির্দিষ্ট ব্যাগের কথা বলছি না। তোমার মাথায় ধরো যেই ব্যাগের ছবিটা এলো, অন্য একজনের মাথায় অন্য একটা ব্যাগের ছবি এলো, আমি তো নির্দিষ্ট কোনো ব্যাগকে বোঝাচ্ছি না, আমি শুধু কি বলছি? দ্য ব্যাগ ইজ হেভি, ব্যাগটা ভারী। তাহলে এই যে আমি ব্যাগ কথাটা বললাম, পৃথিবীর সমস্ত ব্যাগকেই আমরা ব্যাগ বলি ইংরেজিতে। তাহলে ব্যাগ হচ্ছে কিন্তু একটা কমন নাউন। বোঝা গেল? একটা সাধারণ বিশেষ্য, মানে যেটা সাধারণভাবে সব কিছুর জন্য ব্যবহার করা হয়। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা। এটা তো পৃথিবীর সমস্ত চেয়ারকেই ইংরেজিতে চেয়ার বলা হয়। তাহলে আমি এখানে তো সাধারণ একটা নামকে ইউজ করছি, একটা সাধারণ বস্তুর নামই বলছি। তাই জন্য এখানে চেয়ারটা হচ্ছে কিন্তু একটা কমন নাউন। বোঝা গেল? এবারে কমন নাউনকে কিন্তু আবার দু ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে কালেকটিভ নাউন আর এক হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এই কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সপ্লেনেশনটা আমরা পরের এপিসোডে শিখব। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি লার্নিং।